অন্নপূর্ণা ভান্ডারের যাচাই প্রক্রিয়া আর ৬ দিন বাকি। এই ৬ দিনের মধ্যে আপনি যদি না এইসব জিনিস চেক করেন তাহলে আপনার টাকা আর নাও আসতে পারে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে অন্নপূর্ণা ভান্ডারের বিগ আপডেট আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে টাকা আটকে যেতে পারে কিনা সবটাই আমরা বিস্তারিত জানবো। আর আন্ডার ইনকোয়ারি মানে কি, কেন এই স্ট্যাটাস দেখাচ্ছে, টাকা কেন আটকে যেতে পারে, কি কি নথি লাগবে, কোথায় যোগাযোগ করবেন আর এখন আপনার কি করা উচিত সবটাই এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই জানি যে আন্ডার ইনকোয়ারি কথার অর্থ কী। এর সহজ অর্থ হলো আপনার আবেদন এখনও প্রশাসনিক যাচাইয়ের মাধ্যমে রয়েছে, অর্থাৎ আপনি যে তথ্য ও নথি জমা দিয়েছেন সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করছে। এটি রিজেক্টও নয়, আবার এটি এই নয় যে আপনি নিশ্চিতভাবে টাকা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনার আবেদন এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে, এই জন্য আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার ইনকোয়ারি মানে একদম ডিটেলের সঙ্গে যেটা বলি যে আন্ডার ইনকোয়ারি যদি দেখায় আপনার স্ট্যাটাসে, তার মানে কি হচ্ছে আপনার এখনও যাচাই প্রক্রিয়া, মানে যেসব তথ্য আপনি দিয়েছেন সেগুলো হয় আপনার নাম এখনও আসেনি যাচাই প্রক্রিয়ার জন্য, বা এখনও ওই যাচাই প্রক্রিয়া চলছে যে আপনার ঠিকভাবে ডিটেলের সঙ্গে আপনার যে ভেরিফিকেশন ওইটা এখনও পর্যন্ত হয়নি, কমপ্লিট হয়নি আপনার নামের ভেরিফিকেশনটি। এই জন্য ওখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আন্ডার ইনকোয়ারি কেন দেখায়, এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন নথি ভুল, যদি আপনার আধার কার্ডে এক নাম থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য নাম থাকে, বা আবেদনে আবার অন্য নাম থাকে, তাহলে যাচাই আটকে যেতে পারে। আবার আধার ও ব্যাঙ্ক লিঙ্ক না থাকায়, মানে আধার কার্ড এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক না থাকা, বর্তমানে একাধিক সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, মানে ডিবিটি লিঙ্ক যেই সব অ্যাকাউন্টের সঙ্গে আপনার লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টের মধ্যে পাঠানো হয়। যদি আধার ব্যাঙ্কের সঙ্গে সঠিকভাবে যুক্ত না থাকে তাহলে সমস্যা হতে পারে। এবং কেওয়াইসি অসম্পূর্ণ, মানে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকে না, এই কারণে আবেদন যাচাইয়ের সময় লাগতে পারে। কি হয়, কেওয়াইসির জন্য আটকে আছে আপনার অ্যাকাউন্ট, কিন্তু আপনি কি করছে অন্নপূর্ণা ভান্ডারের তথ্য জমা দিয়ে দিয়েছেন আর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা দিয়েছেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপনি এখনও কমপ্লিটই করেননি। তো এখনও যদি আপনার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা আসেনি, তো তাহলে এক্ষুনি আপনি ব্যাংকে যান, গিয়ে দেখুন আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে আছে কিনা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকভাবে সক্রিয় আছে কিনা। এবং ভুল ব্যাঙ্ক তথ্য, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড বা ব্যাংকের তথ্য ভুল থাকলেও আবেদন আটকে যেতে পারে। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সঠিকভাবে না দেন তাহলে ওখানে আন্ডার ইনকোয়ারি থাকতে পারে বা অ্যাপ্রুভ দেখাতে পারে, কিন্তু আপনার টাকা নাও আসতে পারে। এবার প্রশাসনিক যাচাই চলছে, অনেক সময় কোনো ভুল না থাকলেও আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে থাকায় স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিও দেখায়। মানে কি হয়, সব কিছু যাচাই কমপ্লিট হয়ে যাওয়ার পরও হতে পারে যে স্ট্যাটাসটা আপডেট হয়নি, এই জন্য ওখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এখন কি করবেন, যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি লেখা থাকে তাহলে অপেক্ষা না করে আগে নিজের তথ্য যাচাই করুন। মানে এখন আপনি দেখুন ডিটেলসগুলো ঠিকঠাক দিয়েছেন কি না, বা যাচাই প্রক্রিয়ায় কোনো ভুল তো নেই। তো এইগুলো আপনাকে দেখা উচিত। এবং স্ট্যাটাস আবার একবার চেক করুন, মানে দুদিন একদিন ছাড়া আপনি স্ট্যাটাসটা চেক করে দেখুন ওখানে কি দেখাচ্ছে। এবার স্টেপ 2, আধার কার্ডের নাম, ব্যাঙ্ক নাম এবং আবেদনপত্রের নাম একই আছে কিনা চেক করে দেখুন। এবার স্টেপ নম্বর 3, ব্যাংকে গিয়ে জেনে নিন যে আধার লিঙ্ক হয়ে আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, বা ডিবিটি যে গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। মানে ব্যাংকে গিয়ে আপনি চেক করুন যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কেউ যদি টাকা পাঠায় বা রিসিভ মানি পাঠায় তাহলে আসে কিনা, ওইখানেও আপনাকে চেক করতে হবে। এবার স্টেপ 4, যদি সমস্যা থেকে যায় তাহলে নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে অথবা পৌরসভায় যোগাযোগ করুন, তাহলে আপনার এই সমাধান সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে। সঙ্গে সঙ্গে কী নথি রাখবেন, অফিসে যাওয়ার সময় অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, আবেদন রসিদ যদি থাকে এবং পাসপোর্ট সাইজ ছবিও নিয়ে যাবেন। এবার টাকা কবে আসবে, অনেকেই জানতে চেয়েছেন যে আগামী মাসে টাকা পাবো, তো আপনার আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে কিনা এবং সরকার কখন পেমেন্ট বাচ্চ প্রকাশ করেছে তার ওপর যদি সব তথ্য সঠিক থাকে এবং আবেদন অনুমোদিত হয় তাহলে পরবর্তী পেমেন্ট চক্রে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিও থেকে আমরা জানলাম আন্ডার ইনকোয়ারি মানে আবেদন এখনও যাচাই চলছে, এটি রিজেক্ট নয়, অথবা ব্যাংক কেওয়াইসি নথি তথ্য ঠিক আছে কিনা যাচাই করা জরুরি। প্রয়োজনে বিডিও অফিস বা পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করুন। সরকারি নির্দেশিকা নিয়মিত অনুসরণ করুন এবং গুজবে কান দেবেন না। এবার আপনার অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ না আন্ডার ইনকোয়ারি না পেন্ডিং দেখাচ্ছে, কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ভাতা
ডিবিটির এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।